হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিং একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার ভিডিওর বিষয় হলো জবা গাছের বিভিন্ন সমস্যা এবং আমরা তার সমাধান কিভাবে করব, কী ধরনের খাবার প্রয়োগ করলে জবা গাছের এই সমস্যার সমাধানগুলো হবে। জবা গাছের সমস্যা বলতে আমাকে অনেকেই প্রশ্ন করে যে জবা গাছ ঠিকঠাক বাড়ছে না, অর্থাৎ জবা গাছের গ্রোথ থেমে আছে, জবা গাছে ঠিকঠাক কুড়ি আসছে না, কুড়ির সাইজ ছোট হচ্ছে, ফুলের সাইজ ছোট হচ্ছে, ডালপালা মেলছে না, মাটির উর্বর শক্তি বৃদ্ধি এমন কিছু জিনিস মাটিতে প্রয়োগ করলে, এমন খাবার প্রয়োগ করব আমরা যেটা প্রয়োগ করলে মাটির উর্বর শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তার ফলে গাছের পাতা সবুজ হবে, গাছের পাতা সবুজ থাকবে, সহজে হলুদ হয়ে ঝরে পড়বে না, কুড়িও ঝরে পড়বে না, প্রচুর কুড়ি আসবে, ডালপালা প্রচুর বাড়বে, জবা গাছে প্রচুর ডালপালা মেলবে এবং তার সাথে কুড়ি ও ফুল প্রচুর পরিমাণে পাবে। এই খাবারটি শুধুমাত্র জবা গাছে নয়, যে কোনো গাছে আমরা প্রয়োগ করতে পারবো, যেমন অলকনন্দা, নয়নতারা, এছাড়া রঙ্গন, যে কোনো গাছে আমরা এই খাবারটি আমরা প্রয়োগ করতে পারবো। সেই বিশেষ খাবার সেটি জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এখন আমি সেই বিশেষ খাবারটি তৈরি করা দেখাবো, যা জবা গাছের সমস্ত সমস্যার সমাধান করে দেখাবে। শুধু জবা গাছ নয়, যে কোনো গাছে আপনারা এই খাবারটি প্রয়োগ করতে পারবেন। এই পাত্রে আমি 500 ml জল নিয়েছি। জলটিকে আমি হাত ছোঁয়া গরম করব। এখানে আমি যে জিনিসটি নিয়েছি সেটা হলো নেসকফি একটি পাউচ। এই পুরো নেসকফিটি আমি এই হালকা হাত ছোঁয়া গরম জলটি এই পাত্রে ঢেলে রেখেছি। এতে আমি পুরোপুরি মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে আমি 24 ঘন্টা অর্থাৎ একদিন রেখে দেবো ঢাকা দিয়ে। এভাবে 500 ml জলে, হাত ছোঁয়া গরম জলে, এই চামচটা প্রায় 1 চামচের কাছাকাছি নেসকফি ওই পাউচে ছিল। এতটা পরিমাণ নেসকফি মোটামুটি আন্দাজ মতো আমি ভালো করে মিশিয়ে নেব, হালকা গরম জলে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি একদিনের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 24 ঘন্টা। 24 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। এই তরলটি আমি একটি পাত্রে নিলাম। এর সাথে আমি সমপরিমাণ অর্থাৎ আরও 500 ml জল আমি মেশাবো, অর্থাৎ টোটাল 1 লিটার করব। 1 লিটার করে প্রত্যেকটি গাছে আমি দেবো। 6, 8, 10, 12 যে কোনো টবেই আর কি আমি এই মাপের, এই গ্লাসের মাপের, মোটামুটি এটা 200 থেকে 250 ml জল ধরে। এই গ্লাসের মাপের 1 গ্লাস করে আমি এই তরলটি গাছে প্রয়োগ করব। এই গাছে আমি 1 গ্লাস মতো এই তরলটি আমি প্রয়োগ করে দেবো। এই তরলটি পরিপূর্ণভাবে, সমস্ত তরলটিতে নিউট্রিয়েন্ট আছে। গাছ এর থেকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট পাবে এবং গাছের মাটি প্রচণ্ড উর্বর হবে এবং গাছের যে কোনো গাছের সমস্যা এটি হচ্ছে সমাধান। এই তরলটি হচ্ছে একমাত্র যে কোনো গাছের সমস্যার সমাধান, যে কোনো গাছ, এমনকি জবা গাছেরও সমস্যার সমাধান। আর বড় টবে বা মাটিতে যে গাছগুলি বসানো হয়েছে তাতে 1 লিটার করে প্রয়োগ করতে হবে। বড় টবে মানে 12 ইঞ্চির বড় টবে বা মাটিতে যদি কোনো গাছ থাকে, জবা গাছ থাকে, তাহলে তাতে 1 লিটার করে আপনারা এই তরলটি প্রয়োগ করবেন। ধন্যবাদ। এই ছিল আমার ভিডিও। আপনারা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল।